তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী এই প্রথম কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন। গত কয়েক মাস ধরে দুই দেশের সরকারি কর্মকর্তারা এই সফর নিয়ে আলাপ আলোচনা করেছেন, কিন্তু এবারের বৈঠকে কি কি চুক্তি ও সমঝোতা সই হলো? বাংলাদেশ কি তিস্তা বা গঙ্গার পানি নিয়ে একটুও এগোতে পারলো, নাকি শুধু আশ্বাস নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আগামী ৯ জুলাই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ভারতে শেখ হাসিনার বৈঠককে বেশ গুরুত্বের সাথে দেখছে বাংলাদেশ। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে এ সফরে পুরাতন এবং নতুন মিলিয়ে 10টি চুক্তি সই হয়েছে। শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবার জানা যাক এই চুক্তিগুলোর মধ্যে কি রয়েছে। বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ, এছাড়া রয়েছে ভারত বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি, স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন, ভারতের ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা, দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের অথরিটি, বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন, মৎস্য সম্পদে উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন। এছাড়া রয়েছে কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা। এই চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছে, বাংলাদেশের প্রতিরক্ষা উৎপাদন ও সেনার আধুনিকায়নে সাহায্য করবে ভারত। সন্ত্রাসবাদ ও কট্টরপন্থার মোকাবেলায় দুই দেশে সমঝোতা করবে। গঙ্গার জলবন্টন চুক্তির নবীনীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিস্তার সংরক্ষণ নিয়ে শীঘ্রই টেকনিক্যাল টিম বাংলাদেশে আসবে, এমনটাও আশ্বাস দিয়েছেন তিনি। আগামী ৯ জুলাই চীন সফরে যাচ্ছেন শেখ হাসিনা। তার আগে হাসিনাকে পাশে নিয়ে নরেন্দ্র মোদী জানিয়েছে, ভারত মহাসাগর নিয়ে ভারতের ভীষণকে সমর্থন করেছে বাংলাদেশ। সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। ভারত বাংলাদেশকে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছে। মুক্তিযোদ্ধার পাশাপাশি ভারতের সেনাও শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধাও জানান তিনি। এই সময় শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদী যোগ দিয়েছিলেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। মোদীকে বাংলাদেশে আবারও সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবারও বরাবরের মতো বাংলাদেশের তিস্তা চুক্তি ও গঙ্গার পানি নিয়ে কেবলমাত্র আশ্বাস নিয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশের সবথেকে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।